হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি হচ্ছে বাঙালির অতি প্রিয়, সেটা হচ্ছে নারকোল চিংড়ি। সো বাঙালির প্রত্যেকটা ঘরে ঘরে সবাই জানে নারকোল চিংড়ি কিভাবে রান্না করতে হয়, তবে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে নারকোল চিংড়ি রান্না করি। তো চলুন দেখে নেওয়া যাক আমার রেসিপি। এখানে আমি মিডিয়াম সাইজের 500 গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে কেটে নিয়ে নুন হলুদ মাখাচ্ছি। এখন নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। মাছগুলোকে ভেজে নেব হালকা করে। মাছগুলো ভাজা হয়ে গেছে দেখুন। এবার আমি তুলে নিচ্ছি মাছগুলোকে। এবার আমি মশলার জন্য নিয়ে নিচ্ছি সর্ষে 2 রকম, হলুদ আর কালো, এখানে কাঁচা লঙ্কা, একটু আদা অল্প পরিমাণে, এখানে জিরে আর ধনের গুঁড়ো, এখানে কোকোনাট নারকোল, আর নিয়ে নিচ্ছি পোস্ত অল্প পরিমাণে। এবার আমি সব মশলাগুলোকে একে একে মিক্সির জারে নিয়ে নিলাম। এটা একদম একটু জল দিয়ে ফাইন পেস্ট করে নেব। জিরে ধনের গুঁড়োটাও আমি নিয়ে নিলাম, অল্প পরিমাণে আদা, এখানে কাঁচা লঙ্কা। দেখুন পেস্টটা ঠিক এরকম হবে। এবার আমি কড়াই সেম প্যানে, মাছ ভাজার প্যানে আমি তেল দিয়ে কালো জিরে দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এই মশলাটাকে ছেড়ে দেব। মিক্সি ধুয়ে জলটাও দিয়ে দিলাম। মশলাটাকে ভালো করে নেড়ে আমি হলুদ দিয়ে দিচ্ছি এবং তারপর আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। মশলাগুলোটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি ঢেকে দিয়ে 5 মিনিট মতো রান্না করেছি। এবার ঢাকনা খুলে আবার নেড়ে দিলাম। দেখুন প্রায় শুকনো হয়ে এসেছে। এবার আমি রেড চিলি পাউডার অ্যাড করলাম। সবগুলো ভালো করে মিশিয়ে নিয়ে ভাজা মাছটা দিয়ে দিলাম। একটু জল অ্যাড করব আমি এখন। এবার আমি চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার আমি গরম জল দিয়ে দিলাম 1 কাপ মতো। তারপর আমি ঢেকে ঢেকে এটাকে 5 থেকে 7 মিনিট রান্না করব। দেখুন এরকম হবে জল দেওয়ার পর। আমি এটা ঢেকে দিলাম। 5-7 মিনিট পর আমি ঢাকনা খুললাম। দেখুন প্রায় হয়ে গেছে, তেলটা সেপারেট হয়ে গেছে। কত সুন্দর কালার এসেছে। এবার আমি চেরা লঙ্কা দিয়ে দিলাম। আপনারা ধনেপাতা থাকলে দিতে পারেন, আমি দিইনি। রেডি হয়ে গেছে। এবার আমি প্লেটিং করছি। রেডি আমার নারকোল চিংড়ি।